আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খুব সাধারণভাবে লতি রান্না করে দেখাচ্ছি, যারা শুটকি প্রিয় আছেন তাদের কাছে বেশ ভালো লাগবে। একটা হাঁড়িতে আমি প্রায় 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া বড় রসুন একটু মোটা করে কেটে দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রায় 1 চামচের চেয়েও কিছুটা বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি শুটকি। এখানে যেই ফাইসা শুটকি যেটা ভেজা, সেটাকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আপনারা যে কোনো শুটকি দিতে পারেন, চাইলে চাপা শুটকিও দিতে পারেন, তবে শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে প্রায় 4টা শুটকি দিয়েছি। রসুন পেঁয়াজের সাথে শুটকিটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে কিছুটা কম হলুদ গুঁড়া আর 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে সাথে কিছু পানি অ্যাড করে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। প্রায় 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম আছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে লতি দিয়ে দিচ্ছি। আমি লতিটাকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটেছি, কারণ এই লতিগুলো খুব মোটা। আর 7-8টা কাঁচামরিচ দিচ্ছি। আমার এখানে ফ্রেশ কাঁচামরিচটা ছিল না, আপনারা ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এই 2 মিনিটে চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। আবারও একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতে লতিটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যেতে। উপরে খুব ভালোভাবে তেল ভেসে উঠেছে, আর লতিটাও সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে তেলের পরিমাণটা আর কিছুটা কম দিবেন। আমার তেলের পরিমাণটা কিছুটা বেশিই মনে হচ্ছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।